আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাবিনা সুমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসছি আর কি। এটা কোনো ট্রাভেল ভ্লগ না বা কোনো ফুড ভ্লগও না। এটা হচ্ছে আমি একটা হোমমেড জিনিস বানাচ্ছি, সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করবি। স্পেশালি হচ্ছে যারা যে আপুর আমার ভিডিও দেখেন তাদের হয়তো কোনোটা একটু উপকার হতে পারে আর কি। অনেক ভাইয়ারাও চাইলে এটার একটা বেনিফিট নিতে পারেন। যাই হোক, আমি কি বানাচ্ছি আমি দেখাচ্ছি, চলেন দেখেন। এই হচ্ছে হোমমেড টোনার বানানোর পদ্ধতি। মূলত আজকে আমি একটা টোনার বানাচ্ছি। আমার বাসায় সামহাও একটা মানে ফ্লাওয়ার বুকেট আসছে, তো ওখান থেকে দিয়ে আমি রোজগুলো নিয়ে নিয়েছি এবং ওটার পাতাগুলো আমি ছিঁড়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন এটা আমি একটা টোনার বানাবো, মানে সেদ্ধ করব, এবং ওটার যে পানিটা হচ্ছে ঢাকনা থেকে চুয়ে পড়বে, তো ওই লিকুইডটাই হচ্ছে টোনার। এবং গোলাপ জলও এটা দিয়ে বানানো যায়, তো সেটাই আজকে বানানোর চেষ্টা করছি। এই প্রথমবারের মতো ট্রাই করছি, দেখা যাক কি হয়। তো এখানে আসলে কতটুকু হবে, খুব বেশি হবে না। তো 2 কাপ পানি এখানে দেওয়া লাগবে। 2 কাপ পানি যদি দিই তাহলে হয়তো মানে 1 কাপের মতো টোনারের পানি আসতে পারে, এটা বলা যাচ্ছে না। তো আমি এখানে পানিটা দিব এখন। সরি, আমাকে এক হাতে আসলে ভিডিও করতে হচ্ছে। মূলত হচ্ছে 2 কাপ পানি দেওয়া উচিত। আমি আর 1 কাপ পানি দিব এখানে। পাতাগুলো সরিয়ে দিচ্ছি। মানে জায়গা করে দিতে হবে যেন ও বসতে পারে, এবং ওর ভেতরেই তো আসলে পানিটা পড়বে। ওকে, আই থিঙ্ক হয়ে গেছে। পানি আর লাগবে না, যতটুকু পানি হয়েছে হয়ে যাবে। তারপরে হচ্ছে যে ঢাকনা আছে, কাচের ঢাকনা বা স্টিলের ঢাকনাও নিতে পারেন। আমার কাছে যেহেতু এটা আছে, আমি এটা এরকম একটা ঢাকনা নিতে হবে যেন ওই যে এখান থেকে মানে যে বাষ্পটা আর কি, পানিটা মানে বাষ্পের তৈরি হয়, সেটা যেন চুয়ে চুয়ে এটার মধ্যেই পড়ে, এই বাটিটার মধ্যেই পড়ে। খুব ভালো এক্সপ্লেন হয়তো করতে পারছি না, বাট একটু বুঝে নেন আর কি। তো যাই হোক, আমি এখন চুলা ধরাবো। ধরছি ফাইনালি। তো এটা হচ্ছে আমি এখন বসিয়ে দেবো 1 মিনিট। এতে প্রবাবলি 20 মিনিটস লাগবে। এর মধ্যেই আশা করি এটা হয়ে যাবে। এই জালটা একদম যতটুকু পারা যায় কমিয়ে দিতে হবে, যেন এটা আস্তে আস্তে জাল পায়। যত আস্তে আস্তে জাল পাবে ততই কিন্তু মানে ধীরে ধীরে পানিটা শুকাবে না আর কি, আপনি ওই লিকুইডটা পাবেন। তো আর একটা টিপস হচ্ছে, এখানে একটা টিপস আছে কিন্তু, যে তাড়াতাড়ি হওয়ার জন্য এই জায়গাটাতে ঠান্ডা পানি অথবা আপনি আইস দিতে পারেন। আমি আইস দিব একটু পরে, জাস্ট পানিটা যদি একটু গরম হয়ে যায় তারপর। আপাতত কিছু করার নেই, জাস্ট একটু ওয়েট করতে হবে। পানিটা যখন একটু মানে বলক আসবে তখন আমি আবার দেখাচ্ছি কেমন। অলরেডি পানি কিন্তু ফুটে গেছে এবং কেমন একটা শব্দ হচ্ছে দেখতে পাচ্ছেন। পানি কিন্তু ফুটে গেছে এবং চারিদিক থেকে কিন্তু বাষ্প হওয়া শুরু হয়ে গেছে, যে দেখেন সব দিক থেকে। তো এটা দ্রুত হওয়ার জন্য একটা ওয়ে আছে, হচ্ছে উপরে আমি এখন কতগুলো বরফ দিয়ে দেবো। বরফ নিয়ে সেটা হবে। তো এই যে এখানে হচ্ছে বরফ, কতগুলো হচ্ছে বরফ দিয়ে দেবো। বরফ দিলে কি হবে, এটা আরো দ্রুত, খুবই দ্রুত যে পানিটা, বরফটা গলে গিয়ে হচ্ছে যে ঠান্ডা পানিটা হবে, এটা মানে হেল্প করবে খুব দ্রুত পানি যেন বাষ্পগুলো ওখানে গিয়ে পড়ে বা কাচের বাটির মধ্যে, মানে মিডিলে যেটা আছে। টোনার এই যে বাষ্প যে হচ্ছে যে পানিটা, এটাই কিন্তু মূলত টোনার হবে।
আর ভিতরে গোলাপ ফুল কিন্তু যে রসগুলো বের হয়ে ওটা গোলাপ জল হয়ে যাবে। ওটা বিভিন্ন কাজে ইউজ করা যায়, মানে রূপচর্চার ক্ষেত্রে। সেটা আমি পরে দেখাবো আপনাকে। টোনার তো হচ্ছে, তো এর মধ্যে ভাবলাম যে কিছু খাই। এই যে ফার্ম ফ্রেশের এই যে এই এলাচি ফ্লেভারের আর কি যে মিল্ক, এটা কিন্তু খুব মজা। এটা এখন হচ্ছে আমি ঢেলে নিচ্ছি, খুবই মজা লাগছে এটা আমার। প্রথমবারের মতো খেয়েছি হচ্ছে মাওয়া গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, ইলিশ দিয়ে ভাত খেতে বসেছিলাম, তখন এটা খেয়েছিলাম। তো এটা হচ্ছে এখন আমি এটাতে একটু আইস দেব। যত আইস দিব ততই মজা লাগবে এটা। এই একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই এলাচি মিল্কে যখন আমি আইস দিলাম, আইসগুলো কেমন সবুজ হয়ে গেছে দেখেন, তাই না? মনে হচ্ছে না সবুজ, কেমন সবুজ সবুজ হয়ে গেছে আইসগুলো? মনে হচ্ছে সবুজ, মানে সবুজ কেন হয়েছে জানি না, এলাচির কারণেই হয়েছে কিনা জানি না, কিন্তু কেমন একটা গ্রিন টাইপের একটা ভাব চলে আসছে। অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে, আরও 10 মিনিট আমি রাখবো, কারণ পানি এখনও আছে, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেক পানি আছে। এবং যেহেতু চুলার জাল একটু কমানোই আছে, আস্তে ধীরে হোক, সমস্যা নেই। বাসা গোলাপ ফুলের মানে স্মেলে ভরে গেছে, মৌ মৌ করতেছে লিটারেলি, মানে পুরো বাসায় একটা সুন্দর স্মেল গোলাপের, অসম্ভব ভালো লাগতেছে। আচ্ছা, কী যেন বলে, এটা হতে থাকুক, আরও 10 মিনিট সময় লাগবে, তারপরে আবার চেক করবো যে কী অবস্থা। কফি, তুমি আজকে কি কাজ করেছো বলো তো? তোমার ফুপি অনেক রাগ করেছে তোমার উপরে। তুমি কেন তার কার্পেটে গিয়ে বমি করে দিয়েছো আজকে বলো তো? এই মেয়ে, এ কি কাজ করছিস তুই? হ্যাঁ, এই কি আজকে কি করছিস তুই? এখন নিজে আবার মন খারাপ করে এখানে শুয়ে আছিস কেন? তুই কার্পেটে বমি করেছিস আজকে, বল, তোকে আজকে শাস্তি দিব। কি খাইছিস আজকে তুই, বমি করলি? এই মেয়ে, কি খাইছিস আজকে, বমি করলি কেন? আচ্ছা থাক, বকবে না তোকে কেউ, যেখানে বসে থাক আরাম করে। জিনিসটা কিন্তু মানে ফেসের জন্য খুবই উপকারী। সাধারণত আমরা সব মানে সারাদিন বাইরে যারা থাকি, ধুলাবালি, রোদের তাপে ত্বক পুড়ে যাওয়া, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে ফেসের মধ্যে। তো আপনি রাতে এসে যদি ত্বকটাকে ফ্রেশ করে একটু টোনার স্প্রে করে নিলেন, তারপরে সিরাম দিলেন বা ময়েশ্চারাইজার ক্রিম দিলেন, এরপর তো তখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিনটা অনেক বেশি মানে ময়েশ্চারাইজড হচ্ছে, হাইড্রেট হচ্ছে। মানে এটা খুব ইম্পর্ট্যান্ট টোনার ইউজ করা। তো আর সেটা যদি হয় ন্যাচারাল, মানে ঘরে বানানো টোনার, তাহলে তো কোনো কথাই নেই। মানে এটা মানে খুব ভালো, আমি তো সবসময় ইউজ করি। স্পেশালি আমি সিম্পলের টোনার ইউজ করতাম, বাট বেশ কয়েক বছর ধরেই বাসায় বানানোর চেষ্টা করি। লাস্ট আমার বোন বানিয়েছিল, তো এখন আবার আজকে আমি বানাচ্ছি। টোনার কিন্তু ছেলেরাও ইউজ করতে পারেন চাইলে, যাদের মুখে একনি আছে, ব্রণ আছে, বা যারা হচ্ছে সবসময় বাইরে থাকতে হচ্ছে, বাইক চালান যারা, তো তারা ইউজ করতে পারেন। বাসায় মানে বাইরে থেকে এসে হচ্ছে ফ্রেশ হয়ে আপনি একটু টোনার স্প্রে করে নিতে পারেন, এতে মানে একনি দূর হওয়ারও একটা ব্যাপার আছে। তো টোনার কিন্তু ওই ব্যাপারে খুব কাজ। দেখে মনে হচ্ছে পানি শুকিয়ে গেছে, হয়ে গেছে মনে হচ্ছে। দেখি এটা উঠিয়ে দেখি কি অবস্থা। ঢাকনাটা সরিয়ে দিন। উপরে কিন্তু পানি নেই, নিচে পানি। উপরের পানিগুলো হচ্ছে যে বরফ দিয়েছিলাম, যে ওই বরফের একটু পানিটা ফেলে দিয়েছি অবশ্য। ও বাহ, এই যে দেখেন পুরা কাপ ভরে নাই, মানে 1 কাপের চেয়ে একটু কম হয়েছে, বাট হয়েছে যতটুকু হয়েছে না। পানিটা কিন্তু দেখছেন যে একদম কিন্তু সাদা না, একটু হলদেটে ভাব আছে। বাষ্প হয়েছে যে পানিটা, এটা কিন্তু ওই পানি, আর এটাই হচ্ছে টোনার। আর ভিতরে ওগুলো আমি দেখাচ্ছি, ওগুলো হচ্ছে গোলাপ জল হয়ে গেছে, বের করতেছে কারণ এই পানিটাই হচ্ছে টোনার। আর গোলাপ জলের জন্য আমি ভেবেছিলাম একটু পানি রাখবো, বাট আনফর্চুনেটলি পানি শুকিয়ে গেছে।
তো আসলে এটা কিছু করার নাই, আবার একটু পানি দিয়ে জাল দিলে হয়তো বা হবে, বাট মনে হচ্ছে না এখন কাজ হবে। কন্টেনারটা আমি নিয়েছি, এটা একটা সিরামের কন্টেনার ছিল, আর দ্য অর্ডিনারির এই যে এটা একটা আই সিরাম ছিল। তো এটার স্টিকারটা মাত্র খুলে দেখলাম যে আসলে এটার মধ্যে আছে কিনা, পরে চেক করে দেখলাম না এটার মধ্যে আসলে নেই। তো এটাকে আমি কি করবো এখন, এটা ধুবো, ধুয়ে আমি এটা শুকাবো, দেন আমি হচ্ছে ওই আমার টোনারটাও ঠান্ডা হবে, তারপর এটার মধ্যে আমি আর কি রিজার্ভ করে রাখবো। আমি হচ্ছে যে এখানে যতটুকু হয়েছিল, তারপর যে আমার সিরামের যে কাচের বোতলটা, এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি, তারপর এটার মধ্যে আমি ভরে নিয়েছি। এখন এটা ফ্রিজে রাখবো, এটা ফ্রিজে রাখলে মিনিমাম হচ্ছে 6 মাস পর্যন্তও চাইলে ইউজ করা যায়। আর গোলাপ জল যেটা, সেটা হয়তো বা 1 মাসের বা 2 মাসের মতো থাকে, বাট এটা অনেক দিন থাকবে। এর আগেও আমি মানে আমার ছোটো বোন বানিয়ে দিয়েছিল, অনেক দিন ছিল ফ্রিজে, রেখে রেখে ইউজ করেছি। মানে ডিপে না, অবভিয়াসলি নর্মালি রেখে এটা ইউজ করতে হয়। মানে আসলে যতটুকু হয়েছিল তার মধ্যে যাবে যে পড়ে গেল, কালকে আবার রাতে মানে উঠাতে গিয়ে পড়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, যদি টোনার সম্পর্কে আরও কিছু আপনাদের জানার থাকে গুগল করতে পারেন। তবে ছেলে মেয়ে উভয়ই এটা ইউজ করতে পারে, যে কোনো বয়সে, যে কোনো স্কিন, যে কোনো টাইপের স্কিনে আর কি এটা ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই, কারণ এটা একদমই ন্যাচারাল একটা ব্যাপার, ন্যাচারাল জিনিস। তো এই হচ্ছিল আমার এই টোনার বানানোর পদ্ধতি। নেক্সটে যদি কখনো আরও নতুন কিছু বানাতে ইচ্ছে করে, দেন আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।